মুহতারাম হাজরিন, ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আসলে আমি খুব ক্লান্ত, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। হযরত আলোচনা করতেছিলেন, কোন ফাঁকে আমি ঘুমায়ও গেছিলাম। আমার তো ফজর ঠিকই হয়ে গেছে, ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠছি। দোয়া চাই। সূরা একটা তেলাওয়াত করেছি, ছোট্ট সূরা, সূরাতুল আসর। সূরাটা তো দেখতে ছোট্ট, 3 আয়াতের সূরা, কিন্তু সূরার বক্তব্য ছোট্ট না, বিশাল বিস্তৃত। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তো এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের আর কোন সূরা আর কোন আয়াত নাজিল না করতেন, কোরআনের কোন সূরা যদি আর নাজিল না হতো, কেবল এই ছোট্ট সূরাতুল আসর নাজিল হতো, তো বান্দার হিদায়াতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন কেন বলেছেন তিনি? কারণও বলেছেন, যেহেতু এটা এমন এক সূরা যে সূরার মধ্যে কোরআনের সমস্ত ইলম আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছেন। সময়ের পরিভাষায় যদি বলি তো বলতে হয় এইভাবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনকে একটা মেমোরি কার্ড বানাইছেন। ওই মেমোরি কার্ডটার নাম হচ্ছে সূরাতুল আসর। ছোট্ট জিনিস, ভিতরে অনেক কিছু। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন ওয়াল আসর। এই বিষয়ে ঢোকার আগে আগে কসমের একটা মাসআলা বুঝে নেই। আমরা জানি যে আমাদের কসম আর আল্লাহর কসমের উদ্দেশ্য এক না। আমাদের কসমের মাকসাদ আর উদ্দেশ্য তো থাকে শ্রোতার সামনে আমাদের বক্তব্যকে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্তব্য আমাদের সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য তো কোনো কসমের দরকার নাই। আল্লাহ যেভাবে বলবেন আমরা ওইভাবেই বিশ্বাস করতে বাধ্য। তো আল্লাহ তাআলা কসম কেন খান? এর তো অনেক কারণ মুহাক্কিকরা বলেছেন। একটা কারণ তো এটা যে আল্লাহ কসম খান, যেই শব্দের কসম খান, আল্লাহ বান্দাকে জানাচ্ছেন, বান্দারে এই বিষয়টা আমার কাছে বড় দামি আর মূল্যবান, তুমিও এটার মূল্য দিও, কদর করো। এটা হচ্ছে রবের কসমের মাকসাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আসরের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আসরের কসম। আসর কি জিনিস? আসর এর অনেক ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আসরের এক ব্যাখ্যা হচ্ছে আমার আর আপনার হায়াত, জীবনের যে টাইম, আমাদের যে বয়স, আয়ু, এটা হচ্ছে এখানে মাকসাদ। আসর আমাদের জীবনকাল। এই জন্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি এই সূরার ব্যাখ্যা বুঝেছেন। তিনিও আরেকজন মুফাসসিরের উদ্ধৃতি দিয়েছেন, নাম উল্লেখ করেন নাই, যে এই সূরার ব্যাখ্যা বুঝেছেন একজন বরফ বিক্রেতার কাছ থেকে। যেই বরফ বিক্রেতা বাজারে বরফ বিক্রি করছে আর চিল্লাচ্ছে এই কথা বলে বলে, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, এ ভাই যার মূলধন গলে যাচ্ছে তার উপর একটু দয়া করো। মানে সময় যত যাচ্ছে বরফ গলে গলে মূলধন শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিনে আমাকে বাঁচাও, না হয় মূলধন গলে শেষ হয়ে যাবে। তো ইমাম রাজি বলেন যে সূরা আসরে যেন আল্লাহ তাআলা ওই কথাটাকেই বান্দাকে বলতে চাচ্ছেন, এরে বান্দা, তোর হায়াত, তোর জীবন, এটাও আখিরাতের মূলধন, এটা বড় দামি জিনিস। সময় যত গড়াবে ওই বরফের মতো মূলধন গলে গলে শেষ হয়ে যাবে, গলার আগে আগে এর মূল্য দাও। এটা আল্লাহ তাআলার মাকসাদ। হাদিসও আসছে এরকম। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, 5 জিনিসের মূল্যায়ন করো।
এক নম্বর, তোমার হায়াত আর জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। 2 নম্বর, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। 3 নম্বর, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। 4 নম্বর, তোমার সচ্ছলতা, টাকা পয়সা এখন আছে, নাও থাকতে পারে, থাকতে থাকতে মূল্যায়ন করো চলে যাওয়ার আগে আগে। 5 নম্বর, অবসর টাইম, এটার মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে। বড় দামি কথা আল্লাহর হাবিবের। তো পুরো হাদিসের ব্যাখ্যা স্বল্প পরিসরিত মুশকিল। হাদিসের প্রথম 2 টুকরা সূরার আলোকে, আবার জোয়ান পোলাপাইন বেশি মাদ্রাসার ছাত্র, ওই হিসাবেও কিছু কথা বলা লাগবে। তো হাদিসের প্রথম 2 অংশ নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের প্রথম বক্তব্য, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে তোমার জীবন আর হায়াতের মূল্যায়ন করো। এই কথাটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা কিস্সা শোনাব। ভাই, কিস্সা বলার আগে আত্মপক্ষ সমর্থনমূলক একটা কথা আগে শোনাই। আমি চেষ্টা করি বয়ানের মধ্যে কিস্সা না বলার জন্য। কোরআনের কিস্সা যদি চলে আসে ভিন্ন কথা, হাদিসের কিস্সা যদি চলে আসে ভিন্ন কথা। এইভাবে সময় কাটানোর জন্য কিস্সা, এটা খুব অ্যাভয়েড করি আমি। কারণ মূল কথাই তো বইলা শেষ করা যায় না, সময় কম। সেখানে কিস্সা বইলা সময় নষ্ট করার সুযোগ নাই। আমি যে কিস্সাটা বলবো, আসলে কিস্সাটা আমি বলতে বাধ্য আল্লাহর হাবিবের বক্তব্যের ওই অংশটাকে বুঝানোর জন্য। এর চেয়ে সহজ উদাহরণ আমার কাছে আর নাই, এই জন্য আমি এই কিস্সার শরণাপন্ন হয়েছি। কথাটা এই জন্য বলি যে আমাদের অনেক ভাই আছেন এরকম, বয়ানের মধ্যে কিস্সা বললেই ভিতরে ভিতরে গরম হয়ে যায়, যে হুজুর শুরু করলো কিস্সা, কোরআন হাদিস বাদ দিয়া বাপ দাদার কিস্সা শুরু করছে। হ্যাঁ, এটাও একটা ঠিক। আমাদের অনেকের আলোচনার মূল ভিত্তি হচ্ছে কিস্সা। কোরআন আর হাদিসের কোনো খবর নাই। এক বক্তাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর শুনলাম কোরআন হাদিসের আলোচনা করে নাকি বিনিময় চাওয়া জায়েজ নাই হুজুর? তো হুজুর বলে, হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা করে বিনিময় নেওয়া চাওয়া জায়েজ নাই। তো আপনি যে চান, আমার বয়ানের মধ্যে কোরআন হাদিস থাকে না, কাজে আমার সমস্যা নাই। হ্যাঁ, বয়ান তো এমনও হয়, হযরত বলতেছিলেন কথাগুলা, বয়ান তো এমনও হয়। আল্লাহ, আর মানুষ ওগুলা শুনতে বড় মজা পায়। হুজুরের স্টেজে উঠাই দিয়ে শুরু হয়, হুজুর সিগারেট খাওয়ার যে স্টাইলটা, একটু না দেখাইলে তো 50,000 হক আদায় হবে না। তো হুজুরও শুরু করে বিড়ি খাওয়ার কি কি স্টাইল আছে, আইয়ুব বাচ্চুর গানের কি কি স্টাইল আছে। আহারে, মানুষ ওগুলা শুনতে বড় মজা পায়। এক আল্লাহর বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তো দেখে যে কবরের মধ্যে একটা ছোট্ট ছিদ্র দেখা যায়। তো তার কৌতূহল, কিরে এই ছিদ্র দিয়া ভিতরে কোনো শিয়াল টিয়াল ঢুকলো কিনা। তো ওই ছিদ্র দিয়া ভিতরের দিকে তাকাইছে, তাকায়া দেখে হায় হায়, কবরের ভিতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। এখন তো তার কৌতূহল, কবরের ভিতরে মানুষ নামাজ পড়ে, এই লোক ঢুকলো কেমনে কবরের ভিতরে এই ছোট্ট ছিদ্র দিয়ে। তো সালাম ফিরানোর অপেক্ষা, সালাম ফিরাবে, জিজ্ঞেস করবে, ভাই এই ছোট্ট ছিদ্র দিয়ে তুমি কবরের ভিতরে কেমনে ঢুকলা? তো নামাজ সালাম ফিরানোর পর জিজ্ঞেস করেছে, ভাই কেমনে ঢুকলা? তো কবরওয়ালা জবাব দেয়, সমস্ত মৃত ব্যক্তিরা যেভাবে ঢুকে আমিও ওইভাবেই ঢুকছি। বলে, তার মানে কি তুমিও মৃত? বলে, হ্যাঁ আমি মৃত। এখন আপনাদের ভিতরে মনের মধ্যে 2টা প্রশ্ন খসখস করতেছে, আমি জানি। ওই যে খসখসের জায়গাটায় মলম না লাগাইলে সামনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন না, তাও জানি। প্রথম কথা হচ্ছে, হুজুর আমগরও আপনি 6-9 বুঝ দিয়ে দিলেন, আমগরে ব্যাককল পাইছেন, ঢাকার থেকে আসছেন দেখা মনে করছেন আমরা সব ব্যাককল। কবরে মানুষ কথা বলে, কবরে মানুষ নামাজ পড়ে, আমগরে শোনায় দিলেন কিসা। হ্যাঁ, এই প্রশ্ন ভিতরে খসখস করতেছে না?
করতেছে জানি আমি। মুহতারাম হাজরিন, কবরে মানুষ নামাজ পড়তে পারে কি পারে না এটা বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরা গুইসাবকে জিন্দা করে কালিমা পড়াইতে পারেন, তো ওই আল্লাহ তাআলা কবরের মধ্যে একজন মানুষের জবান দিয়েও কথা বের করতে পারে। নামাজের বিষয়টা তো হাদিসও আসছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং নামাজ পড়েন। তো যেই আল্লাহ তাআলা নবীদেরকে কবরে নামাজ পড়ার সুযোগ দিতে পারেন, ওই আল্লাহ তাআলা চাইলে একজন সাধারণ বান্দাকেও নামাজ পড়ার সুযোগ দিতে পারেন কি পারেন না? সহজ কথা। তো পথিক জিজ্ঞেস করে, ভাই কবরে কি মানুষ নামাজ পড়ে? কবরওয়ালা জবাব দেয়, ভাইরে নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি যখনই নামাজ থেকে বের হইতাম আবার অস্থির হয়ে যাইতাম নামাজে ঢোকার জন্য। এটা তো একজন ইমানদারের আলামত, লক্ষণ। ইমানদারের মসজিদের হালত বলা হয় কালমা ইফিস সামাক, পানির মধ্যে যেমন মাছ, যতক্ষণ পানির মধ্যে মাছ থাকে স্বস্তিতে থাকে, তার কোনো টেনশন নাই। যেই না পানি থেকে ডাঙ্গায় ওঠে, মাছটা ছটপট শুরু করে কখন আবার পানির মধ্যে চলে যাবে। ঠিক একজন ইমানদারের মসজিদের হালত এমন, সে মসজিদে গেলে শান্তিতে থাকে, মসজিদ থেকে বের হইলে তার ছটপট শুরু হয়ে যায় কখন আবার ফেরত যাবে। আর মুনাফিক যদি হয় কাল কাইদ ফিস সাইদ, খাঁচার মধ্যে পাখি, কোন রকম ঢুকলেই খালি বের হওয়ার জন্য ছটপট করে। জুমার দিন এইরকম মুনাফিক মসজিদে পাওয়া যায়। ইমাম সাহেব সালামটা ফিরাইলি জুতাটা নিয়ে খালি দেখে কোন দরজা দিয়ে আগে বের হওয়া যায়, আছে কিনা। ভিতরে গন্ডগোল আছে, কথা বুঝে আসছে নি? তো কবরওয়ালা বলে, ভাইরে নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি যখনই নামাজ থেকে ফারিগ হয়ে যাইতাম আবার অস্থির হয়ে যেতাম কখন নামাজে ঢুকবো। আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, মাহবুদ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনার কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ মৃত্যুর পর আমারে আমার কবরের মধ্যে একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দিয়েন। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমাকে কবরস্থ করার পর থেকে আমি নামাজ পড়ছি। পথিক জিজ্ঞেস করে, ভাই কতদিন থেকে এই কাম, নামাজ পড়তেছেন কতদিন থেকে? বলে 400 বছর। কত বছর? 400 বছর। এই কথা শুই নাই তো পথিক জোরে সোরে বইলা উঠছে সুবহানাল্লাহ। আরে বলে কি 400 বছর নামাজ পড়েন কবরে? পথিকের এই সুবহানাল্লাহ শুনে কবরওয়ালা বলে, ভাই থামো থামো, আমার ওই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। পথিক তো আরো চমকায় গেছে। আরে বলে কি 400 বছর নামাজের মধ্যে কত লক্ষ রাকাত নামাজ সে পড়ছে। প্রত্যেক রাকাতে কমপক্ষে 9 বার তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ, রুকুতে 3 বার, 2 সাজদায় 6 বার। তো এই লক্ষ লক্ষ রাকাতে লক্ষ লক্ষ সুবহানাল্লাহ, আরো কত তিলাওয়াত তাকবীর। আর কবরওয়ালা বলছে যে আমার ওই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, তোমার ওই একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। তো পথিক আবার জিজ্ঞেস করে, ভাইরে এটা কোন হিসাব করলেন, আমি বুঝলাম না। কবরওয়ালা যে জবাবটা দিয়েছে, এই জবাবটা বুঝার জন্য আপনাকে আরেকটা উদাহরণ বুঝতে হবে। আমি আর কিস্সা বলবো না, আমার কিস্সার হিসাব শেষ, টেনশন করেন না। এখন একটা উদাহরণ দিতেছি। বাচ্চারা পরীক্ষার হলের মধ্যে যখন লেখে, উত্তর লেখার জন্য টাইম লিমিটেড, মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। এই নির্দিষ্ট টাইমের মধ্যে লেখলেই নাম্বার, খোঁচা দিলেই নাম্বার, যদি সঠিক হয়। এখন তো সোজা হয়ে গেছে, ইয়েস নো কোনটা? নো নাম্বার। নাম লা কোনটা? নাম নাম্বার। হ্যাঁ না কোনটা? না নাম্বার। খোঁচা দিলেই নাম্বার, কথা ঠিক কিনা? তো এক পিচ্চি
পরীক্ষার হল থেকে আস্তে করে খাতাটা নিয়ে বের হয়ে গেছে। বাড়িতে গিয়ে বই দেখে দেখে পুরা 100 নাম্বার অ্যান্সার করছে। বিকেল বেলা স্কুলে নিয়ে আসছে টিচারের কাছে, প্রিন্সিপাল স্যার, কি এটা? স্যার আজকের খাতা। তো আজকের খাতা এখন কেন? স্যার বাড়িতে গিয়া সুন্দর করে সাজায়া গুছায়া পুরা অ্যান্সার করে নিয়ে আসছি স্যার। বলেন আপনারা নাম্বার পাইব না পিটনি খাইব? কেন? কারণ সে পরীক্ষার হল থেকে বাইরে যায় লেখছে। পরীক্ষার হলের বাইরে গিয়া লেখলে নাম্বার পাওয়া যায় না, হলের মধ্যে খোঁচা দিলেই নাম্বার পাওয়া যায়। কথা ঠিক? বুঝেন কথা? কবরওয়ালা জবাব দেয়, ভাইরে আমি 400 বছর নামাজ ঠিকই পড়েছি, কিন্তু আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি। এখন আমি 400 বছরের নামাজ ঠিকই পড়েছি, আল্লাহ আমার আমল নামায় একটা নেকিও দেন নাই। আর তুমি যে দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ পড়েছ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য সাথে সাথে একটা গাছ লাগাইয়া দেন। গাছটা কত বড়? এত বড়? 10 হাত, 20 হাত। হাইওয়ে রোডের পাশের ইয়া মোটা গাছ তো 40 হাত। কত হাত? 50। 100 হাতের বেশি তো আর হইতে পারবে না, ভাঙ্গিয়া বলবো। হ্যাঁ, কত হাত? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে আল্লাহ যে গাছটা লাগান, ওই গাছটা হচ্ছে এত বড়, একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি গাছের গোড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর নবী বলেন 500 বছর দৌড়াবে, তাও ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। ওই যে সুবহানাল্লাহ পড়লেন, এখন গাছ কেলাম আরেকটা লাগছে না। যারা আবার পড়ছে তাদের আরেকটা লাগছে, এখন সংখ্যা বাড়ছে, বুঝছি, টের পাইছে, লাগছে গাছ আরেকটা। এখন এই যে যারা পড়ছে আবার লাগছে, আবার লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লেগে গেছে আরেকটা, আল্লাহ লেগে গেছে আরেকটা। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে, হুজুর এত গাছ দিয়া করুন কি? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা থাকলে না, এলে কাজে লাগাইতাম। আরে বেওকুফ কমবখ্ত, ওই গাছ উদ্দেশ্য না, তুমি জান্নাতে বুকিং দিয়া দিচ্ছ, একটা ওসিলা দিয়া ভিতরে ঢুকা। এই জন্য মসজিদের কালেকশন হইলে আমি বলি এটা, এ ভাই, আল্লাহর নবী বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানান। তো এক আল্লাহর বান্দা বলে, হুজুর এত টাকা পয়সা তো নাই, আমার কপালে নাই, কি সমস্যা? বলে, আমার তো মসজিদ বানানোর টাকা পয়সা নাই। এত সমস্যা কি? তুমি একটা ইটের টাকা দাও। তো বলে, ইটের টাকা দিয়ে কি হবে? ইটের টাকা দিলে কি আর আল্লাহ আমার বাড়ি বানায় দিবে? বলে, বাড়ির দরকার কি তোর? তুই ইটের টাকা না দিবি? বলে, এরপরে আল্লাহকে বলবি, আল্লাহ আমি তো মসজিদ বানাইতে পারি নাই, জানি আমার আপনি বাড়িও দিবেন না, জানি এটা, আমি যাই না, ইটের টাকা দিছি। বলে, এখন আমার ইট আমারে ফেরত দিয়ে দেন, আমার বাড়তি কিছু লাগবে না। বলে, এক ইট দিয়ে তুই কি করবি বান্দা? বলে, কি করবো? জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো। আপনি আমার দেন দিয়ে ঢুকায়া দেন, আমার কিছু দেওয়া লাগবে না। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে জান্নাত ওইভাবে চাইতেন, আল্লাহ কিছু লাগবে না, এমনি ঢুকায়া দেন। বলে, এমনি ঢুকে কি করবি? নিজে নিজে প্রশ্ন করে, আপনার খাস বান্দাদের জুতা ঠিক করবো, তাও ঢুকায়া দেন। কারণ বুজুর্গরা জানেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতে কোন রকম ঢুকতে পারলেই কি পাওয়া যাবে? আহা, শেষ জান্নাতের খবর আল্লাহর নবী দিয়েছেন এইভাবে, কোন আমল নাই, আল্লাহও চাচ্ছেন না তাকে জাহান্নাম দিবেন। কি করা, আমল তো নাই, জান্নাতে ঢুকবে কেমনি? কালিমা ওয়ালা তো পাসপোর্ট তো করছে, কিন্তু ভিসা তো লাগে নাই। কালিমা ওয়ালা পাসপোর্ট তো করছে, খালি পাসপোর্ট দিয়া তো বিদেশ যাওয়া যায় না।
এটা তো প্রাথমিক জরুরত। ওই পাসপোর্টের মধ্যে ভিসা লাগতে হয়, তো কালিমা ওয়ালা পাসপোর্ট তো করছে, কিন্তু আমলের ভিসা তো লাগে নাই, জান্নাতে ঢুকে কেমনে? তো আল্লাহ তাআলা বলবেন, এরে জাহান্নামের গেটের সামনে বসায়া দে। জাহান্নামীদের আওয়াজ, চিৎকার চেঁচামেচি, দুর্গন্ধ, গরম বাতাস যখন তার কানে শরীরে আসবে, লাগবে, সে চিৎকার করতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবেন, এই কেন চিল্লায়, দেখ চিল্লাস কেন? সহ্য হয় না। আর কি চাস? আমারে আর একটু দূরে নিয়ে বসান। তো আল্লাহ দিবেন অনুমতি, দেয় এটার আর একটু দূরে নিয়ে বসা। আর একটু দূরে নিয়ে বসবে, কিন্তু আগের চেয়ে কম, কিন্তু যতটুকু আছে ওটাও সহ্য হচ্ছে না। আবার চিৎকার শুরু করছে, ইয়া আল্লাহ, কি সমস্যা? বলে সহ্য তো হয় না। তো এখন কি করা? আর একটু দূরে। তো আল্লাহ তাআলা হুকুম করবেন, যা এরে জান্নাতের গেটের সামনেই বসায় দে। তো জান্নাতের গেটের সামনে যখন বসানো হবে, তো জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুন্দর বাতাস, আহা, শরীরে লাগার সাথে সাথেই লোভে পড়ে যাবে। আরে আমিও যদি ঢুকতে পারতাম। বলতে তো পারে না, আমল তো নাই, জানেই তো। আবার চিৎকার শুরু করছে, আল্লাহ, কি কথা বলে না, জানে তো আমার কপালে নাই। তো আল্লাহ জানাবেন, বান্দারে তুই না বললে কি হয়েছে, তোর ভিতরে কি চলতেছে আমি তো জানি। দাও জান্নাতে দিয়ে দাও। জান্নাতে ঢুকে জান্নাত দেখে আবার বলবে, আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আপনি আসমান জমিনের রব, আপনি এত বড় সত্তা, এত মহান, আপনি আমার সাথে ঠাট্টা শুরু করলেন। কি ঠাট্টা করলাম? এই যে এটা আর কি, এটা কার? তোর। বান্দা বিশ্বাস করতে চাইবে না, মনে করছে আল্লাহ ঠাট্টা করতেছে। আল্লাহর হাবিব বলেছেন, ওই জান্নাত যে আখেরি জান্নাত পাইছে, শেষ জান্নাতি, আহা, জান্নাতের সবচেয়ে ছোট ফ্ল্যাটটা পাবে। জান্নাতের সবচেয়ে ছোট ফ্ল্যাট, সবচেয়ে ছোট বাড়ি, ওই ছোট ফ্ল্যাট আর ছোট বাড়িটা কত বড়! আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া যা দেখো গোটা দুনিয়ার 10 দুনিয়ার সমান। মুসলিমের রিওয়ায়াতে তো আসছে 11 গুণ বেশি। মুহতারাম হাজরিন, এই কথাটাই আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত, তোমার এই হায়াত আর জীবনের অনেক দাম, অনেক দাম। কত দাম? একজন মানুষ যদি দুনিয়ায় 100 বছর বাঁচে, আমরা হিসাব করেছি জান্নাতের সময়ের হিসাবে, আখিরাতের সময়ের হিসাবে, 100 বছর যদি কেউ দুনিয়ায় বাঁচে, তো আখিরাতের সময়ের হিসাবে সেটা মাত্র 2.5 মিনিট। কত মিনিট? 2.5 মিনিট তো অনেক লম্বা টাইম। হ্যাঁ, বলতে বলতে শেষ হয়ে যায়। ওই 2.5 মিনিটের মধ্যে আবার আমার কৈশোর পর্যন্ত কোনো হিসাব নাই। যৌবন থেকে হিসাব, 13-14 বছর চলে গেছে ওই 100 বছর থেকে। আবার 100 বছর বাঁচি বা কতজন? এর মধ্যে আমার 50 টাইম ঘুমের জন্য আছে, আমার ব্যক্তিগত কাজের জন্য আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন। ওই বাকি 2.5 মিনিটের মধ্যে মনে হয় আধা মিনিটও লাগে না অনন্তকাল জান্নাত পাওয়ার জন্য। আখিরাতের মাত্র আধা মিনিটের মেহনতই যথেষ্ট। তাইলে এই হায়াত আমার কত দামি! আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নম্বর, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। মাদ্রাসার ছাত্র ভাই, এখানে 90% জুয়ান দেখা যায়। আপনাদের জন্য এই কথাটা বেশি মনোযোগ দিয়ে শোনা দরকার। আল্লাহর নবী আমাকে আপনাকেই বলেছেন, এরে আমার যুবক উম্মত, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। যৌবন চলে গেলে আফসোস করবা, লাভ হবে না, যৌবন ফেরত আসবে না। ওই যে বুড়াদেরকে মসজিদে দেখবা নামাজ পড়ে চেয়ারে বসে বসে, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো এই দৃশ্যটা। নামাজ পড়ে মসজিদে বসে বসে, চেয়ারে বসে বসে, সাজদা দিতে পারে না,
ওই মানুষটা যদি জানে সেজদা কত দামি, তাহলে তো তার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায়। মানুষটা নামাজ তো পড়ে অথচ সেজদা দিতে পারে না। সে যদি জানে সেজদার কত দাম, সেজদা কত দামি, নামাজ তো পড়ে তার কলিজাটা দুমড়ে মুচড়ে যায়। আহারে আমি নামাজ পড়ি, আমার কোমর সায় দেয় না, আমি আমার রবের কুদরতের পায়ে সেজদা দিতে পারি না, আমার হাঁটু সায় দেয় না। আরে যুবক, তুমি সেজদা তো দিতে পারো অথচ তুমি নামাজ পড়ো না। তুমি কি মনে করেছো তুমি ওই বার্ধক্যে পৌঁছবে না? আরে বার্ধক্য পর্যন্ত বাঁচতে তো তোমার কপাল, এর আগেই তো শেষ হইতে পারো। তুমি এটা মনে কইরো না। এই যে তোমার ভাই হাসান জামিলকে দেখো, অল্প কয়েকদিন আগেই তো যুবক ছিলাম, 43 বয়স, দাড়ি আর চুল পাইকা তো মনে হয় যে 50 পার হয়ে গেছে। 3 বছর হইল যৌবন পার করে আসছি। আমিও তো একজন শিশু ছিলাম, শিশু। মালাকুল মাউত আমার পেছনে দাঁড়ানো ছিল। আমি শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মাউত কিন্তু আমার পিছু ছাড়ে নাই। আল্লাহর হুকুম হয় নাই, মহিলা আমাকে ধরে নাই। আমি কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মাউত কিন্তু পেছন ছাড়ে নাই। আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। আমি যৌবন থেকে পালায়া বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মাউত এখনো পেছনে দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখনই হবে আমাকে ধরবে। এই জন্যে মাঝে মধ্যে আয়নায় যখন নিজের চেহারা দেখি, যখন দেখি কিছু দাড়ি পাইকে গেছে, যখন দেখি কিছু চুল পাইকে গেছে, তখন কলিজাটা মোচড় দিয়ে উঠছে। আহারে, আমার তো পালানোর আর জায়গা নাই। শৈশব থেকে পালাইয়া কৈশোরে ঢুকছি, পালানোর জায়গা ছিল। কৈশোর থেকে পালাইয়া যৌবনে ঢুকেছি, পালানোর জায়গা ছিল। যৌবন থেকে এখন বার্ধক্যে ঢুকলাম, এখন পালাবো কই? দাড়ি পেকে যাওয়া, চুল সাদা হওয়া মানে কি বুঝুনি? এরে দাড়ি, সাদা দাড়িওয়ালা মুরব্বী, সাদা দাড়িওয়ালা মুরব্বী, সাদা চুলওয়ালা মুরব্বী। দাড়ি আর চুলগুলা কেটে কেটে তুমি মনে করছো তুমি তোমার যৌবন লুকাইছো। না, আল্লাহর বুড়াদের খাতায় তোমার নাম কিন্তু উঠে গেছে। কলব লাগায় লাগায় তুমি তোমার যৌবন গোপন করো না, সম্ভব না। রবের ওই বুড়াদের খাতায় কিন্তু তোমার নাম উঠে গেছে। দাড়ি পাকার, চুল পাকার মানে তুমি বুঝছো নি? আল্লাহ তোমাকে আমাকে বারবার একটা মেসেজ দেন, সূর্য যখন ওঠে আবার সূর্য যখন ডুবে। রব আমাকে আর আপনাকে একটা মেসেজ দিছিলেন, বান্দারি, যে জিনিস ওঠে ওই জিনিস আবার ডুবে। গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, এরে বান্দা, যেই জিনিস ওঠে ওই জিনিস ঝরে। আমার সামনে থেকে আমার বাবাকে রব কবরে নিয়ে গেলেন, আমি সোজা হই নাই। আমার সামনে থেকে আমার মারে রব নিয়ে গেলেন। এই যে আজকে তো আমার মা গেছেন 2 বছর আগে, 9 মার্চের 9 তারিখ। আজকে তো আমার মা দুনিয়া থেকে আমার সামনে থেকে চলে গেছেন। আমার রব আমারে মেসেজ দিছেন, এই তোর সামনে থেকে তোর মারে নিয়ে আইলাম, তাও তুই সোজা হস নাই। কত মানুষকে তোর সামনে থেকে আমি নিয়ে কবরে ঢুকাইলাম, তাও তুই সোজা হস নাই। আমার আল্লাহর অ্যাকশন এখন তোর মধ্যে শুরু করে দিলাম। দাড়িগুলা পাকা মানি আমার শরীরের দাড়িগুলার মরণ শুরু হয়ে গেছে। চুলগুলা পাকা মানি আমার সাদা চুলগুলা আমাকে মেসেজ দিচ্ছে, আমার চুলের মরণ শুরু হয়ে গেছে। ও বাবা, ও চাচা, এই জন্যই রব আমাদেরকে উদ্দেশ্য করেই তো বলেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? আর কত? আর কত?
এখনো কি সময় হয় নাই? এর যুবক ভাই, তোর হাতে ধরি, তুই ফেসবুকে টাইম দিস, তুই তোর মালিকের টাইম দিস না। ইন্টারনেট ইউটিউবে টাইম দিস, মালিকের টাইম দিস না। ওই একটা গাছের দিকে তাকায় দেখ, তোর আর আমার কাছে মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে। না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া তার রবের তাসবিহ পড়ে। একটা কুকুর দেখলে তুই তাড়াইয়া দিস না? হ্যাঁ, নিকৃষ্ট প্রাণী, তোর আমার খবর নাই ওই কুকুরটার রুকুর হাল হতে তার রবের তাসবিহ পড়ে, খবর নাই। সাপ বিচ্ছুগুলো আমি দেখলেই তো মেরে ফেলি। আরে বন্ধু, তোমার আমার খবর নেই ওই সাপ বিচ্ছুগুলো সাজদার হাল হতে তার রবের তাসবিহ পড়ে। রব বলেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা বস্তু রবের তাসবিহ পড়ে। ওই তাসবিহ গুলো আমরা বুঝি না, শুনি না। পাথর পর্যন্ত রবের তাসবিহ পড়ে, বরং রব তো পাথরকে আর উঁচু জায়গায় বসাইছেন আমার চেয়ে উত্তম। আল্লাহ বলেছেন, বান্দা, তোকে আমি নবী দিলাম, কিতাব দিলাম, উলামায়ে কেরাম নসিহত করেন, মাদ্রাসার ব্যবস্থা করে দিলাম, কত দাওয়াতের মেহনত। এত কিছুর পরেও তোর দিলটা পাথরের চেয়েও শক্ত, বিন্দুমাত্র পরিবর্তন নাই। চোখে তো পানি নাই, চেহারার মধ্যেও পরিবর্তন নাই, দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই। অথচ একটা পাথরের দিকে তাকায় দেখ, রব বলতেছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وما الله بغافل عما تعملون। রে বান্দা, একটা পাথরের দিকে তাকায়া দেখ, অঝোর ধারায় কাঁদতেছে, ঝরঝর করে পানিগুলো পড়ছে, ঝর্ণা হয়ে আমার সামনে আসছে। আর আমি আর আপনি কত বড় নালায়েক কমবক্ত, ওই ঝর্ণার মধ্যে যায় নাচানাচি করি। আমার বড় ভয় হয়, আরে না জানি এই মুহূর্তে আল্লাহর গজব নাজিল হয়। এই পানিগুলো কিসের পানি? তুই যা ল্যাংটা হয়ে নাচস, আল্লাহর নাফরমানি করস, এই পানিগুলো কিসের পানি? আল্লাহর এই এক মাখলুক তার রবের ভয়ে কান্না করো এই পানি। এই পানিগুলো আল্লাহ আমার সামনে প্রকাশ করেছেন, আমি যেন শিক্ষা নেওয়া থাক দূরের কথা, উল্টা ওই পানির মধ্যে যাই রবের নাফরমানি করি। আল্লাহ বলেন, বান্দারে, বহু পাথর তো এমন আছে চোখের পানি তো বের হয় না, কিন্তু যদি ওই পাথরকে ফাটানো হয় ভিতরে পানি পাওয়া যায়, তার মানে ভিতরে দিল থেকে সে কান্না করছে, ওই পানি বাইরে আসে নাই। তোর দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুনতেছি এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বাইরে হয়ে যায়। বহু পাথর তো এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। বহু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে নিচে গড়ায় গড়ায় পড়ে। আল্লাহ বলেন, বান্দারে, তুই কি মনে করছস আমি তোর কোনো খবর টবর জানি না, যা ইচ্ছা তাই করবি? না, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোর সব খবর আল্লাহর আছে, লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই জন্যে যখন আমলনামা আসবে হাতে,
তখন কিন্তু ওই আফসোস করে করে এই কথা বলতে হবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, সব লেখা হয়ে গেছে। আমার ছোট গুনাহ ছাড়া হয় নাই, বড় গুনাহ ছাড়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। এ ভাই আর কত, বল আমাকে আর কত? সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কালকে তুমি যুবক ছিলে, আজকে বুড়া, আজকে বুড়া কালকে কবরে। হে বুড়া, দাদা, চাচা, চুলদাড়ি সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো, আর কত? আফসোস লাগে, আফসোস লাগে। ওই যে চায়ের স্টল গুলোতে ছোট ছোট টেলিভিশন লাগানো, যেন এক একটা ছোট ছোট সিনেমা হল। ওই সিনেমা হলের দর্শক কারা? জোয়ান পোলাপান নাই। জোয়ান পোলাপানের হাতে মোবাইল, যা ইচ্ছা তাই দেখতে পারে। যাদের কাছে ওই মোবাইল নাই, ওই বুড়াগুলা সাদা দাড়ি, সাদা চুল, শরীর বটে গেছে, মৃত্যু শুরু হয়ে গেছে পশমের উপর দিয়া, অথচ যায়া বসে বসে রবের নাফরমানি করতেছে। আর কত? কবে ফেরত আসবেন? ফেরত আসার সময়টা কবে? এ আমার ভাই, আমার যুবক ভাই, আমার সন্তান, আমার কলিজার টুকরা, মাদ্রাসার ছাত্র, ও ভাই, সময়ের দাম দাও। আফসোস করবা। আমি তো আফসোস করি, হায় কি করলাম, হায় যৌবনটা কি করলাম, হায়। হাসরের মাঠে রব হিসাব চাইলে আমি কি হিসাব দিব? আমার তো হিসাব নাই। তোমার সুযোগ আছে এখনো নিজেকে শুধরানোর, সময়টাকে কাজে লাগাও। আমি তো তওবা করে হয়তো আমার গুনাহগুলা মাফ করাম, কিন্তু চালান যে কিছু অর্জন করতে পারলাম না। হয়তো তুমি তওবা করে গুনাহ মাফ করাইবা, কিন্তু এই মূল্যবান সময়ে তোমার যে মূলধন, এটাকে যে তুমি বড় দামি বানাইতে পারতা, আখিরাতের বিশাল সম্পদ বানাইতে পারতা, ওই সুযোগটা তো হাতছাড়া হয়ে গেল। গুনাহ হয়তো তওবা করে মাফ করাইবা, নেকি তো আর ঢুকাইতে পারলা না, সময় তো গেছে। রবকে সময় দিব তো ইনশাআল্লাহ। যুবক, রবকে সময় দিব তো ইনশাআল্লাহ। বন্ধু ফোন দিলে ধরতে পারি না, অনেক সময় মিস কল দেখলেই পরে ব্যাক করার জন্য অস্থির হয়ে যায়। অথচ মালিক আমাকে প্রতিদিন মুয়াজ্জিনের রিংটোনের মাধ্যমে 5 বার করে আমাকে কল দেয়। আমি কল দেখি, শুনি, সাড়া দেওয়া, রিসিভ করার টাইম আমার হাতে নাই। পরে যে ব্যাক করব ওই টাইমও আমার হাতে নাই। আজকে থেকে গুনাহ করার আগে একটু চিন্তা করো। গুনাহ করার দিকে পাও বাড়ানোর সময় সবাই আমরা এই চিন্তা করব, আমার মালিক তো আমাকে পেছন দিয়ে ডাকতেছেন। আমি যাচ্ছি গুনার দিকে পা বাড়াচ্ছি, আমার মালিক আমাকে পেছন দিয়ে ডাকতেছেন। কি বইলা ডাকে? মালিক কিভাবে ডাকেন আমাকে? মালিক জানায় দিয়েছেন কিভাবে ডাকেন। মালিক ডাকতেছেন এই কথা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। মালিক ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই তোর কারীম রবকে ভুলে গেলি। কারীম রবের ব্যাপারে কে তোকে ধোকায় ফেললো? কি পাইছস?
কে তোরে কি দিল যে তুই তোর করিম রবকে ভুলে গেলি? যে করিম রব তোরে কত সুন্দর করে বানাইছেন, যে করিম রব তোরে কত সুন্দর দুইটা চোখ দিছেন, ওই চোখ দিয়ে তুই গুনার দিকে তাকাস, করিম রবের কালামের দিকে তাকাস না। ওই করিম রব তোর কি সুন্দর দুইটা কান দিছেন, কত দামি দুইটা কান দিছেন, ওই কান দিয়া তুই করিম রবের কথাগুলো শুনোস না, গান আর বাজে কথাগুলো তোর কানের মধ্যে ঢুকাস। করিম রব তোকে কি দামি একটা জবান দিয়েছেন, লিসান দিয়েছেন, ওই করিম রবের কালাম তুই লিসান দিয়ে পড়স না, ওই জিহ্বা দিয়ে তুই জিকির করস না, লিসানান যাকিরা বানাইতে পারস নাই। ওহো, তোর করিম রবকে তুই ভুলে গেলি, করিম রবের ব্যাপারে তোকে ঢেকায় ফেললো। কি জিনিস পাইছস দেখা, এর চেয়ে দামি নিয়ামত তোরে কে দিছে বল? এর চেয়ে দামি নিয়ামত তুই পাইছস তো দেখা। চোখের চেয়ে দামি নিয়ামত তুই পাইছস তো দেখা। কানের চেয়ে দামি, আল্লাহ মাফ করে দিল। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, সময়, তোমার হায়াত বড় দামি জিনিস। আমি কসম খাইলাম ওই হায়াতের, এটা বড় দামি জিনিস। আমি তো এটাকে মূল্যবান বানাইলাম। তুমি যদি এটাকে মূল্য না দাও, তো আমি আল্লাহ জানাইয়া দিলাম প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, এটা বলেন নাই। আল্লাহ বলছেন ক্ষতির ভেতরে পড়ে যাবা। পার্থক্য আছে। রাস্তার মধ্যে নাপাক পড়া, ওই নাপাক পায়ের মধ্যে লাগছে, পাও নাপাক হয়ে গেছে, এটা এক নাপাক। রাস্তার পাশে পায়খানার ট্যাঙ্কি, স্লিপ কেটে ট্যাঙ্কির ভেতরে ঢুকে গেছে, তাও তো নাপাক। দুই নাপাক কি এক? কথা বলে না, দুই নাপাক এক না। আল্লাহ তাআলা ওই ঠিক ওইভাবেই বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্না এক তো তাকিদ, লা আরেক তাকিদ, জরফ আরেক তাকিদ, আবার ফি খুসর, একদম ভিতরে। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বান্দা। কখন? যদি সময়ের দাম না দাও, সময়ের যদি কাজে না লাগাও। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে অনেক আমলের কথা বলা আছে, যে আমলগুলো করলে আমার হায়াতটা ক্ষতির মধ্যে পড়ে যাবে, আমি বিপদগ্রস্ত হয়ে যাব। সময় তো কম আমাদের হাতে। আমি একটা আয়াত তিলাওয়াত করি, যার মধ্যে 4টা কথা আছে, যে এই শয়তানের এই জালের মধ্যে আমি জড়াইয়া গেলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। রব বলেছেন, সূরা নিসা আয়াত 119, রব্বে করিম বলেন, শয়তানের বক্তব্য এটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান বলে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। রব জানাইয়া দিয়েছেন অপরাধ কয়টা? কথা বলে না, 4টা। কয়টা? শয়তানের চক্রান্ত, 4 চক্রান্ত শয়তান। 1 নম্বর, ওয়ালা উদিল্লান্নাহুম, মাবুদ আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। খেয়াল করেন, মনোযোগ দেন, শব্দগুলো খেয়াল করেন। আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, পথ থেকে সরাইয়া দিব। শয়তান মানুষকে যেই পথ থেকে সরানোর চ্যালেঞ্জ করেছে, ও দোস্ত, ওই পথটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। পথের নাম কি? সরল পথ। এটা শয়তান অন্য জায়গায় বলেছে, সূরা আরাফ আয়াত 16, ওই জায়গায় শয়তানের বক্তব্য আছে। শয়তান বলেছে,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বলেছে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনি যাদের কারণে আমাকে দূরে ঠেলে দিলেন আমি ওদেরকে ছাড়বো না। কি করবি? তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, সিরাতে মুস্তাকিমে বসে যাব। সিরাতে মুস্তাকিম কাকে বলে এটা আবার ভিন্ন টপিক, লম্বা আরেক আলোচনার বিষয়বস্তু। সংক্ষেপে একটু টাচ দেওয়া বুঝার জন্য উলামায়ে কেরাম জানেন সিরাতে মুস্তাকিম কাকে বলে। আমরা পড়েছি যেটা কিতাবে, মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ। বাংলায় যদি বলেন তো বলবেন মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে যেটা, ওটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন ইমাম মানার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম কোনটা, একটা উদাহরণ শুনুন। ইমাম মানার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম কোনটা? ইমাম মানার ক্ষেত্রে এক দল আছে যারা বাড়াবাড়ি করে, এরা হচ্ছে শিয়া, যারা 12 ইমামকে শারে মনে করে, শরীয়ত প্রণেতা মনে করে, যারা মনে করে আল্লাহর নবী যেমন কোন বস্তুকে হালাল সিদ্ধান্ত দিতে পারতেন, হারাম সিদ্ধান্ত দিতে পারতেন, ঠিক ওই অধিকার আর ক্ষমতা তাদের 12 ইমামেরও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বাড়িতে যায় পড়েন আপনারা, কথাটা বুঝেন নাই এই জন্য নাউজুবিল্লাহ পড়েন নাই, না ঘুমাইতেছেন? বলেন কোনটা? আরে কে কে ঘুমাইতেছেন একটু হাত তোলেন তো। হাসে আবার, ঘুমায় আবার হাসে, তো কথা বলেন না কেন? চুপচাপ বসে রয়েছে। হুজুর আসলে কথা বলবেন? হ্যাঁ আচ্ছা, হুজুর আসলে বললেন, তো এখন মনোযোগ দিয়ে একটু শুনেন। আমার তো আমি আগেই বলছি আমার শরীরটা ভালো না, আমার খুব কষ্ট লাগতেছে কথা বলতে, মাথা ব্যথা করতেছে প্রচন্ড, গলা ব্যথা করতেছে, নির্ঘুম রাত, ঘুমটুম নাই, প্লাস্টিকের জীবন হয়ে গেছে, ছেড়ে দিছি আল্লাহর রাস্তায়, যা তুই কোন জায়গায় যায় ঠিক বিজায় ঠিক জায়গা। আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম বুঝেন একটু সংক্ষেপ। ইমাম মানার ক্ষেত্রে শিয়ারা করে বাড়াবাড়ি, তারা ইমাম তো মানে কিন্তু ইমামকে শারে মানে, শরীয়ত প্রণেতা মানে। আবার কেউ কেউ আছেন ইমাম মানার ক্ষেত্রে করে ছাড়াছাড়ি, আহলে হাদিস সালাফি যারা নিজেদেরকে দাবি করে, আসলে হচ্ছে মাযহাবী, তারা আবার ইমাম মানে না, ছাড়াছাড়ি গ্রুপ। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে সিরাতে মুস্তাকিম। কোনটা? আমরা ইমাম তো মানি কিন্তু ইমামকে শারেহ মানি না, শরীয়ত প্রণেতা মানি না, শারেহ মানি, শরীয়তের ব্যাখ্যাদাতা মানি। এটা হচ্ছে দুইটার মাঝামাঝি। আহলে হাদিস ভাইরা এই জায়গায় বড় চমৎকার একটা কথা বলে, সেটা হচ্ছে কোরআন থাকতে হাদিস থাকতে মাযহাব কেন মানবো, ইমাম কেন মানবো? এই কথাটা আমরা বলি কথা তো সুন্দর, মতলব খারাপ। কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা কত সত্য, মতলব খারাপ। এটা সত্য না, কথাও সত্য না, মতলবটা খারাপ হইলেই ঠিক আছে। কোরআন থাকতে হাদিস থাকতে ইমাম কেন মানবো? হঠাৎ করে একজন জাহেল যখন এই কথা শুনে সেও লাভ দিয়ে ওঠে, হক কথা তো ঠিক। কোরআন হাদিস থাকতে আবার ইমাম আবু হানিফা কেন মানবো? নতুন শরীয়ত, আসলে মাযহাব যে কি জিনিস ওইটাই বুঝে না, এই জন্য এটাকে নতুন শরীয়ত মনে করে। মাযহাব কি জিনিস এটা যদি বুঝতো তাইলে আর মাযহাবের বিরুদ্ধে একটা বক্তব্য দিত না। মাযহাব কি একটু সংক্ষেপে বুঝেন, এটা আমার আলোচনায় না, ওই যে
সিরাতে মুস্তাকিমের আওতায় ঢুকে গেছে, এই জন্য বলতেছি। এলাকায় টিউবওয়েল লাগায়। আচ্ছা আমাকে জবাব দেন আপনারা, টিউবওয়েল কি পানি বানায় না পানি উঠায়? জোরে বলেন। পানি বানায়, উঠায়? আচ্ছা আচ্ছা, টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি থাকে না টিউবওয়েল বসানোর পরে আসে? মাটির নিচে অল টাইম পানি আছে, আচ্ছা না? মাটির নিচে সব সময় পানি। টিউবওয়েল কেন বসাইছি? পানি বানানোর জন্য না? যেই পানি মাটির নিচে আমি উঠাইতে পারি না, ওইটা টিউবওয়েল আমাকে উঠায়া দিবে, আমি ব্যবহার করব, এই জন্যে না পানি বানানোর জন্য? উঠানোর জন্য। এই কথাটা বুঝে আসছে? বলেন আবার, টিউবওয়েল পানি বানায় না উঠায়? এই কথাটা বুঝে আসছে? মাশাআল্লাহ। ও দোস্ত, মাযহাব কি বুঝেন? বলো, সিম্পল জিনিস। মাযহাব হচ্ছে কোরআন হাদিসের নিচে চাপা পড়া পানি। কোরআন হাদিসের নিচে চাপা পড়া মাসআলাগুলো আমাদের অযোগ্যতার কারণে ওই মাসআলা কোরআন হাদিস থেকে আমরা বের করতে পারি না বইলা ওই কোরআন হাদিসের উপরে ইমাম আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইছে। ওই টিউবওয়েল মাসআলা বানায় না, ওই টিউবওয়েল কোরআনের ভিতরে থাকা আগের থেকেই থাকা মাসআলাকে টাইনা বের করে আমার জন্য ব্যবহার উপযোগী বানাইছে। কথা বুঝে আসছে না? এই জন্য বলি মাযহাব বুঝেই তো না, মনে করে মাযহাব মানে নতুন শরীয়তের নাম। না, রাসূলের যুগে তো মাযহাব ছিল না, গাদা মাসআলা ছিল। মাযহাব না থাকুক, মাসলাক তো ছিল, মাসআলাগুলো ছিল কোরআন হাদিসের মধ্যে আগের থেকেই। ইমাম আবু হানিফা টিউবওয়েল যেমন পানি বানায় না, ইমামরাও পানি মাযহাব বানায় না, মাসআলা বানান না। তারা কোরআনের নিচে চাপা পড়া মাসআলাকে বের করে দেন, হাদিসের নিচে চাপা পড়া মাসআলাকে বের করে দেন। ক্লিয়ার? শয়তানের বক্তব্য এক নম্বর, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দিব। দুই নম্বর, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে লোভ দেখায়া দেখায়া আশাবাদী করব। ঘুষ খাও বড়লোক হয়ে যাবা, সুদ খাও বড়লোক হয়ে যাবা। এখনকার মেয়েদেরকে বেশি লোভ দেখায়, মেয়েদের কানে কানে যায় শয়তান বলি। কি বলে জানেন? বলে তুমিও তো কত লেখাপড়া করছো জামাইয়ের পায়জামা ধোয়ার জন্য। আল্লাহ বুঝি তোমারে বানাইছে জামাইয়ের পায়জামা ধোয়ার জন্য? আল্লাহ তোমারে বানাইছেন পাকঘরে যায় হাত পোড়ার জন্য আর হাত কাটার জন্য। তো শয়তান যখন ওইটা কানের মধ্যে ঢুকায়, ভিডিও গরম হয়ে যায়। কথা তো ঠিক। আমার একটা চাকরি লওয়া লাগবে, আর চাকরি তালাশ শুরু করে। চাকরির আগের অবস্থা কি দেখেন? চাকরির আগের অবস্থা হইল, আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যখন স্ত্রীর মুখের দিকে তাকায়া ভালোবাসার হাসি দেয়, স্ত্রী যখন আবার স্বামীর মুখের দিকে তাকায়া ভালোবাসার হাসি দেয়, আল্লাহ তাআলা ওই দম্পতির হাসি বিনিময়ে দেখে আল্লাহ তাআলা ও রহমতের হাসি হাসতে থাকেন। কিন্তু ওই মেয়েটাকে যখন ফুসলাইয়া ঘর থেকে বাইর করে দিছে, এখন যায় অফিসের বসের দিকে তাকায়া প্লাস্টিকের হাসি একটা দেয়, বসও হাসি মারে, সহকর্মীরা হাসে। প্লাস্টিকের হাসি তো বুঝেন? হ্যাঁ, এই যে ফুল দেখছেন না, এনে ফুল অরিজিনাল ফুল না এটা? আরে না, এটি অরিজিনাল, ওইটি প্লাস্টিক। সবই তো আসল দেখা যায়। আরে কারবার, এটা প্লাস্টিক, আর উপরেরটা অরিজিনাল। দেন একটা পাবলিক রে বুঝাই, এটা অরিজিনাল, এটা প্লাস্টিক। এটার মধ্যে রসকস আসেনি, এটার মধ্যে আসেনি। প্লাস্টিকের হাসি মানে যে হাসির মধ্যে রসকস নাই, এই জন্য আমি এটার নাম দিয়েছি প্লাস্টিকের হাসি। বুঝে আসছে কথা? দেখছে হাসি একটা মারছে, এমন হাসি মারে ঠোঁট গুলো যায় কানের লতির লগে যায় লাগে। এই যে হাসি বিনিময় হচ্ছে, এখন আর রব হাসে না, রবের জায়গায় ইবলিস বসে বসে হাসে। কথা ঠিক? এগুলো আমরা বললে অনেক বর্ণচোরা শয়তান নাস্তিক মুরতাদরা এরা বলে আমরা নারী এর অগ্রগতি চাই না, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চাই। আমরা বলি না এটা,
আমরা বলি না নারীরা ঘরের মধ্যে চুপচাপ বন্ধ থাকুক? আরে আমরা তো সেই নবীর উম্মত যেই নবী বলেছেন, কুরাইশদের নারীদের প্রশংসা করেছেন যে তারা ঘোড়ায় চড়তে পারে। আমরা সেই নবীর উম্মত। নারী শিক্ষার বিরুদ্ধে আমরা, আমাদেরকে বলে দিল নারী শিক্ষার বিরুদ্ধে আমরা হায়াতুল উলিয়ার অধীনে হাজার হাজার মেয়ে দাওরায় পরীক্ষা দিবি। আমরা বুঝি নারী শিক্ষার বিরুদ্ধে। আম্মা জান আয়েশার রিওয়ায়াত বইলা বইলা আমরা হাদিস পড়াই, আমরা নারী শিক্ষার বিরুদ্ধে। বলদের হাড্ডি কোথাকার। আসল কথা হইল নারী করে ঘর থেকে বাইর করতে চায়। কারণ কি? কারণ হচ্ছে ওই যে শিয়াল মামুর কাহিনী, মুরগিরে ডাকে, উস্তাদ আসেন আপনি আর আমি জামাতে নামাজ পড়ি। তো মুরগি কয় তো আয়, মুরগিও চালাক, মুরগি লাভ দিয়া গাছের উপর উঠছে, শিয়াল কয় নাম কয় তারা আজান দিয়া লই। আজানও তার শেষ হয় না, বাড়িওয়ালা উঠে গেছে, বুঝে গেছে শিয়াল ভাগছে। সব শিয়াল চায় মুরগিরা খড় থেকে বাইর হয়ে যাক, কথা বলে না? সব শিয়ালই চায় মুরগির স্বাধীনতা, কথা বলে? আমরা তো আমাদের বোনকে রানীর জায়গায় বসাতে চাই, তুই তো চাস অফিসের চাকরানি বানাইতে। আমি চাই রানী বানাইতে, তুই চাস চাকরানি বানাইতে। ইসলাম নারীর যে অধিকার আর সম্মান দিয়েছে, ইতিহাস এটা বিরল, কেউ এই সম্মান আর মর্যাদা নারীকে দেয় নাই। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। এখানে তো ওই যুবক নাই, চোখে পড়ে না, আমার শহরে বেশি দেখা যায়। শয়তান টার্গেট নিয়েছে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে আমারে দিয়া। ছাত্র একটারে ওস্তাদ পাঠাইয়া দিছে, যা কিছু আলু কালেকশন করে লই আয়। কয় হুজুর কদ্দুর আনবো? কয় তোর দায়িত্ব 1 মণ। গ্রামের ছেলেরা কালেকশন করে আলু, আমাদের দেশে আলু কালেকশন করতে গেছে। আপনার মানে বাঁশ কালেকশন করে, করে না? করে কিছু সাতকানি বাঁশ কালেকশন করে। তো দিছে তুই 20টা বাঁশ কালেকশন করে লই আয়। পোলাই যায় 30টা কালেকশন করে লই আইছে। খুশি হুজুর, আপনার টার্গেট আমি পুরা করে আরো আগে গেছি। হুজুর মার হাওয়া, মার হাওয়া, মার হাওয়া। এখনকার যুবকরা ঠিক ইবলিসে ওই কথাই বলে, উস্তাদ বলে কি আপনি যে টার্গেট নির্ধারণ করেছেন আমরা ওই টার্গেট থেকে আগে গেছি। কি করছস? বলে আপনি তো টার্গেট করছিলেন আমাদেরকে দিয়ে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবেন, একটু তাকায়া দেখেন আপনার দিলটা শান্তি হয়ে যাবে। আমি আমার কান ছিদ্র করে রিং করছি। কথা ঠিক কিনা? পরে কিনা পোলাবেন রিং? আরে পরে কিনা? এখন থেকে যে সমস্ত জোয়ান পোলাবেন দেখবেন কান ছিদ্র করে রিং পড়ছে, আপনি কইবেন এটাই শয়তানের বড় না। কথা ঠিক? 4 নম্বর শয়তানের টার্গেট, এগুলো বেশি ব্যাখ্যা দিলাম না। 4 নম্বরটা একটু কথা আছে, জোয়ান পোলাবেন রেডি থাকিস। ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ বলেন, শয়তান বলে বান্দা, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে সৃষ্টির পরিবর্তনের হুকুম করব। কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি? আমি আমার বাসায় ঢোকার সময় এক পিচ্চিরে দেখি চুল রাখছে, মাশাআল্লাহ এরকম কি একটা স্টাইল। ওটারে ধরছি, এই আঙ্কেল তুমি এটা কি চুল রাখলা? চুল এমনি কাটছো কেন? বলে আঙ্কেল আমি ব্রাজিলের সাপোর্টার, এটা নেইমার কাটিং। আমি বলদের হাড্ডি, তুই বাসায় যাই এখন আয়নার দিকে তাকায়া দেখবি তুই যেটা বলছস ওইটা সঠিক না আমি যেটা বলতেছি ওইটা সঠিক, যায়া দেখবি। কি? বাসায় যায় দেখবি এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। দেখ যায় শয়তান কি কাম করছে। মানুষের সুন্দর মাথা আল্লাহ বানাইছে, আর পোলাপান চুলগুলোর কেমনে টেমনে কাইটা মাইটা জীবজন্তুর জানোয়ারের পাছা বানায় বলে। এক পিচ্ছে কবুতর আমি আমারটা খাড়া রাখি, আমি জেলি টেলি লাগাই খাড়া করে রাখি। আমি তোরটা হইল সজারুর পাছা, গাদা। দেখছেন? আহা, মানুষের মাথা আর নাই। আল্লাহর নবী হুকুম করেছেন, আল্লাহর নবী বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় ওই পুরুষ জাহান্নামী। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। শয়তান বলে রাখ, আমি সৃষ্টির মধ্যে পরিবর্তনের চ্যালেঞ্জ তো নিয়েছি,
যুবকদেরকে প্যান্ট পরাইয়া দিছে, স্টাইল ফ্যাশন, ঢিলে ডালা প্যান্ট দুই রকমই পরে, একগুলো টাইট সব ফুটে উঠে, আবার কেউ কেউ পরে ঢিলে ডালা। কত ঢিলা, কোন রকম বেল্টের দিয়ে আটকায় রাখে, ওইটা আর কোমরের মধ্যে আটকায় না, ওই যে বাঁশের আইক্যা থাকে না, যাই ওই আইক্যার মধ্যে যাই আটকায়। বুঝে আসছেন কথা ঠিক কিনা ভাই? আবার নামাজও পড়ে, নামাজে দাঁড়াইছে, রুকু গেছে, পিছনের পোলাবেন হাসতে হাসতে সব দৌড়। কিরে সমস্যা কি, তুই দৌড়াস কেন? কদিকে যায় না কেন, কি সমস্যা? যায় দেখি আল্লাহ পিছন দিয়ে ড্রেন বেরিস আছে কিনা। আরে কথা ক, তুই যে নামাজ পড়স, তোর নামাজ হয়েছে, অজু আসেনি হুজুর করে জিগা। নামাজের হাল হতে সতর করলে অজু থাকে? আরে কথা বলো। প্যান্ডারে নিতে নিতে পায়জামা টাকনুর নিচে থাক দূরের কথা, এখন একদম গোড়ালির নিচে ঢুকাই দিতে শয়তান। উল্টা শহরে মেয়েদেরকে দেখা যায় বেশি, পায়জামার স্টাইল এখন মেয়েদের নিচের থেকে কাটতে কাটতে উপরের দিকে উঠতেছে। কথা ঠিক কিনা? শয়তান কি কাম করছে দেখছ? মাইয়ার পায়জামা যাওয়ার কথা ছিল টাকনু আর গোড়ালির নিচে, ওইটারে উঠাই দিছে উপরের দিকে। ছেলের প্যান্ট ওঠার কথা ছিল উপরের দিকে, ওইটারে নামাই দিছে নিচের দিকে। শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সূরা নূর আয়াত 31-31 আল্লাহ বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মেয়েরা যেন জামা কাপড় পরার পর উপরে দিয়া বড় ওড়না জড়ায় নেয়। মাকসাদ কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার রূহ, পর্দার মূল কথা এটাই, সৌন্দর্য গোপন করো। আফসোসের সাথে কথাটা বলতে হচ্ছে, আমার বোনরা, আমার মায়েরা, আমার সন্তানরা কত প্রতিকূলতার মধ্যে একটা বোরকা পরে, কিন্তু বড় আফসোস ওই বোরকা আর পর্দার বোরকা নাই, ওই বোরকা হয়ে গেছে এখন সৌন্দর্য প্রকাশের বোরকা। ডিজাইন রং বেরঙের বোরকা, এত টাইট ফিট। আরে আল্লাহর নবী বলেছেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত, এমন নারীও আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরে আবার উলঙ্গ কেমনে থাকে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন তিনটা। এক হচ্ছে এমন পোশাক যেই পোশাকে সতর খোলা, যেই পোশাকে ব্লাউজ পরছে কাটতে কাটতে, এটারে এখান থেকে কাটতে কাটতে এই পর্যন্ত আনছে, লোকে তো বলবে সে ব্লাউজ পরছে, পোশাক পরছে, শরীয়ত বলে তুই ল্যাংটা। এক নাম্বার। দুই নাম্বার, এমন পোশাক যে আটো লাগা, অঙ্গ প্রত্যঙ্গ সব ফুইটা ওঠে, বোরকা পরে কোমরের মধ্যে আবার বেল্টের মতো ফিতা দিয়ে গিট্টা দিয়ে টানা মারে, টাইট সব প্রকাশ পায়। তুমি বোরকা পরাও ন্যাংটা, শরীয়ত বলে। এমন পোশাক পরেছে নেত্রীর মতো, ফিনফিনে শাড়ি, ফিনফিনে পাতলা শাড়ি, শরীরের সব দেখা যায়, তাইলেও তুমি পোশাক পরেও ন্যাংটা। গত 2 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো। নাম মনে আছে? হ্যাঁ, 2-1 কথা এলে আমি মনে করো ঘটনাটা জানা আছে। মাশাআল্লাহ, পোলাবেনের খবর আছে, আমাদের সব ডিজিটাল পোলাবেন। তনু ছিল হিজাবি। হিজাবি বুঝেন? এখনকার হিজাবি মেয়ে মানে হচ্ছে চুলগুলারে মাথার উপরে বাঁধাকপির মতো পেঁচাইয়া পাতলা একটা ওড়না, আমি নাম দিছি তেনা, ওই তেনা দিয়া চুলডিরে পেঁচাইয়া, হ্যাঁ হিজাবি, বড় ফরেজগার বুজুর্গ রাবিয়া বসু। তনু ছিল ওই হিজাবি। তনু যখন মৃত্যুবরণ করলো, দেখেন আমি আমার বোনের বদনাম করতে চাই না, আমি তো বলি আল্লাহর কাছে, আল্লাহ তার জীবনের ভুলগুলো মাফ করে তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সমস্যা হচ্ছে ওই সময় তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছে, মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাব পড়তো, পর্দা করত, তারপরেও তনু কেন ধর্ষণের শিকার হইল? মোল্লারা না বলে পর্দা ধর্ষণ ঠেকাবে, পর্দা ইফটিজিং ঠেকাবে, কই তনুর পর্দা আর তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারলো না। আমি বদমাইশের ইনবক্সে গেলাম। ইনবক্স বুঝেন তো, পোলাবেন তো বুঝে, বুড়ারা বুঝবে না, ভিতরে যোগাযোগের একটা ব্যবস্থা।
আবার কোন ভিতরে মনে করে আল্লাহ জানে, বুড়া করে বুঝানো মুসিবত। গোপন একটা জায়গা আছে, ওখানে যায় সাক্ষাৎ করা যায়। তো ওই জায়গায় যাই আমি লিখলাম, ম্যাডাম তনুর হিজাব ইসলামী হিজাব না, তাসলিমা মার্কা হিজাব। এটা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিছে, এটা মৌলবীর মতিগতি ভালো না। হ্যাঁ, ওই হিজাব ইসলামের হিজাব না। ইসলামের হিজাবের মৌলিক কথা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবে না। সৌন্দর্য যদি প্রকাশ করে এটার নাম হিজাব না, এটা হিজাবের নামের ফ্যাশন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, বড় একটা ওড়না জড়ায় নিবে। তো এইবার বুঝো, ওড়না কাদের পোশাক? কথা বলে না। আরে কাদের পোশাক? কার কথা? আল্লাহর কথা। শয়তান কয় রাখ, আমার তো চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো। মেয়ে করে এমন ড্রেস পরাই দিছে, এখন আর তার ওড়না লাগে না। টাইট প্যান্ট, টি শার্ট, মডেল স্টাইলিস্ট, ওড়না টোনা লাগে না। তো ওড়না গেল কই? ওড়না কি বাদ? না, ওড়না বাদ হয় নাই। এখনকার ছেলেপেলেরা ইন্ডিয়ান থ্রি পিস কিনে, পাঞ্জাবি এক কালারের, পায়জামা আর এক কালারের, বিয়ে বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে ওই ড্রেস পরে পায়জামা পাঞ্জাবি ভিন্ন ভিন্ন কালারের, বুকের মধ্যে ডিজাইন, আহারে কত কি, গলার মধ্যে লম্বা ওড়না একটা ঝুলাইয়া দেয় পোলাপাইন। দেখছো নি? মাইয়ার ওড়না শয়তান পুরার গলার মধ্যে ঝুলাইয়া দিছে। সৃষ্টির পরিবর্তন শয়তান দেখাইয়া দিছে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী আসল রাইতাছে রাখ। আল্লাহর নবী বলেছেন কাসসুশ শারিব ওয়াফুল লুহা, পুরুষের বৈশিষ্ট্য, পুরুষ দাড়ি ছাড়িয়ে দিবে, মুস্কাইটা ফেলবে। মায়ের তো দাড়ি ওঠে না, কাটবে কি ছাড়বে কি, এটা পুরুষের জিনিস। কত কিছু আল্লাহ তোমারে ব্যতিক্রম দিছে, তুমি কোনোটাই কাটো না, খালি দাড়িটি কাটো। কথাও বোঝা না, আমি কারে বোঝাবো? আল্লাহ কত কিছু তোমার আর মেয়েরা আলাদা আলাদা বানাইছে না? কত কিছু তোমার আলাদা দিছে, মায়া করে দেয় নাই। তো তুমি খালি দাড়িটিরে কাটো, অন্যটিরে কাটো না কেন? সবই কেটে লাও। শয়তান তোমার দাড়িটিরে কাটায়া তোমার চেহারারে মাইয়ের চেহারা বানায় ছেড়ে দিস। কেমনে? শুন বেটা, বাসের মধ্যে দুই ছেলে উঠছে, ওই পাশে বসছে মাদ্রাসার ছাত্র একটা, ওই পাশে বসছে কলেজের ছাত্র একটা, দাড়িটাই নাই। ওঠার সময় ধাক্কা ধাক্কি হয়েছে, পোলায় দিছে গালি। হুজুর তো সবরের শিক্ষা দিয়েছে, কিচ্ছু কয় না, চুপচাপ বলে দিচ্ছে। হ্যাঁ, জিদ মিটে নাই। এর মধ্যে বাসে বসছে মেয়ে একটা, কলেজে পড়ে। মেয়েরা, এটা আল্লাহ তাআলার খাস রহমত, আমরা এই পোশাকের বরকত আলাম করে বাঁচায় দেয়। মেয়েরা সিটে আমগুলোর লগে বয় না। কথা ঠিক কিনা? এটা আল্লাহর রহমত। মায়ের যায় বইছে কলেজের ছেলের সাথে, তো পোলায় পাইছে সুযোগ। হুজুর মাইয়ার আপনি করে দেখতে পারে না। হুজুরও কম সালাদ ডাইল খাই খেয়েছে, পুরা ভিটামিন। হুজুর কয় মাইয়া তোর লোকে কেন বলছে জানো? কেন? তোর সজাতি মনে করছে, দাড়ি টাড়ি নাই তো। আরে শয়তানের চক্রান্ত, তুই কেন বুঝোস না? পিচ্ছে একটা চিৎকার করতেছে, কানতেছে, হুজুর গেছে দৌড়ে করলে, তুই পিছিয়ে দিছে আরো চিৎকার। দাড়ি ছাড়া এক লোক যায় করলইছে, পোলা ঠান্ডা হয়ে গেছে। ওই বেড়া পাইছে সুযোগ, হুজুর দেখলেন তো জঙ্গি করে, পিচ্ছেরাও ভয় পায়। হুজুর কে গাদা, তোর কাছে যাইয়া কান্না থামছে কি জন্য জানোস? কি জন্য? তোরে আম্মা মনে করছে। শয়তানের কারবার, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন আনবো। কেমনে আনে দেখো দোস্ত। আমি জিজ্ঞেস করি, তুমি দাড়ি কেন কাটো? আদম আলাইহিস সালাম কাটছিলেন? ও তাইলে শীশ আলাইহিস সালাম কাটছেন? তাইলে তো ইদ্রিস আলাইহিস সালাম কাটছিলেন? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, শুআইব, সালেহ আলাইহিস সালাম, দাউদ, मूसा, हारून अलैहिस्सलाम, जकरिया, सुलाइमान, याहया, ईसा, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का
তাইলে আবু বকর তো কাটছেন, ওমর, উসমান, আলী, হাসান, হুসেন, ও তাইলে ও বাদ সব বাদ ইমামে আবু হানিফা কাটছেন। তাইলে বড় পীর কাটছেন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, ও আল্লামা হারুন ইসলাম আদি কাটতেন। ও তাহলে হাটাদারি মোতামি সব কাটেন। তো তুই কাটস কারে দীক্ষা? আরে ভাই আজিব এক কাহিনী শোনেন। ফরিদপুর এক জায়গায় এটা জিজ্ঞেস করছি, তুই কারে দীক্ষা কাটস? হ্যাঁ লাভ দিয়ে উঠছে আটুশির বিশ্বকে দীক্ষা। আমি কই তোর লাগার কোনো কথা নাই, তুই গন্ডগোল লাগানোর বুদ্ধি করছিস। এরে যুবক, দাড়ি কাইটা তুই স্মার্ট সাজস? শোন শোন, দুনিয়ার ইতিহাসে, মানব ইতিহাসে সবচেয়ে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর আমার নবী, কত সুন্দর। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের মেয়েরা হযরতে ইউসুফকে দেখে হাতগুলো কেটে ফেলছে। কোরআনে আসছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এটা তো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। হাতগুলা কেটে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, আমার মাসুককে যদি দেখতো, মিশরের মেয়েরা নিজেদের আঙ্গুলার হাত কাটতো না, ওই ছুরিগুলা দিয়া তাদের কলিজাগুলা কেটে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন। আর এক কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ওই সুন্দর চেহারা দেখে এত চমৎকার কবিতা আবৃত্তি করেছেন। আহারে, ওগুলার তর্জমা আমি শোনাইলে আমি আরবি ইবারতের হক তো আদায় করতে পারবো না, ওই অনুভূতি আসবে না। হযরত হাসান ইবনে সাবিত রাসূলের চেহারা দেখে দেখে বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো হাবিব আমার, আপনার চেহারার চেয়ে সুন্দর চেহারা এই চোখ কোনদিন দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন মা কোন সন্তান জন্ম দিতে পারেন না। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সব রকমের ত্রুটি মুক্ত কইরা। আপনাকে দেখলে মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ আপনাকে ওই রকমই বানায়া পাঠাইছেন। সাহাবায়ে কেরাম তো শুধু তাকাই থাকতেন। কেউ কেউ, এক সাহাবীর আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, এই তুমি কিছু জিজ্ঞেস করো না, খালি তাকায় থাকো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘর থেকে বের হই আমি ওই নিয়ত কইরেই বের হই, আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, আমি খালি আমার হাবিবের চেহারার দিকে তাকায়া থাকবো। এত সুন্দর। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সীমা ছোট্ট বকরি চড়ায়। আস্তে আস্তে দেরি হয়ে যায়, বাচ্চা মানুষ। হযরত হালিমা বলেন, মারে এ সীমা, একটু তাড়াতাড়ি এসো রে মা। সীমা গেছে খেপা, আমার কাম করায়, আবার হুকুম দেয়, আমি পারুম না। হযরত হালিমা বলেন, মারে তুমি বকরিগুলা না চড়াইলে তোমার কুরাইশি ভাই কি খাবে, তোমার ভাইয়া কি খাবে, যাও। হযরতে সীমা বলেন, আম্মা এক শর্তে যাইতে পারি, শর্তটা হচ্ছে আমার সাথে আমার ভাইয়াকে দিয়ে দিবা, আমার আরবের কুরাইশি ভাইকে আমাকে দিয়ে দিবা, সাথে নিয়ে যাব। হযরতে হালিমা হাসেন, বলেন, বকরি তুমি সামলাইতে পারবো না, আবার বাচ্চা নিয়ে যাবা, কোনটা সামলাবা? হযরতে সীমা বলেন, না মা, তুমি জানো না, আমি ওই যে একদিন আমার ভাইয়াকে সাথে নিয়ে গিয়েছিলাম, আমি লক্ষ্য করেছি ভাইয়া আমার কোলে বকরিগুলার আমার ডাকা লাগে নাই, আমার পিছনে পিছনে গেছে। সারাদিন বকরিগুলা ঘাস নিজের মতো করে খাইছে, আমি তো আমার ভাইয়ের চেহারা দেখতেছি কোলের মধ্যে রাখা। আরে আল্লাহ কত সুন্দর বানাইছে। কোন দিক দিয়া বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যায় যায় আমার খবর নেই। হঠাৎ দেখি আহারে সূর্য ডুবে ডুবে আমার টেনশন পেরেশানি, হারে আমার বকরিগুলা না জানি কই। ওরে মা, আমি পেরেশান হয়ে যখন মাথা উঠাইছি, তাকায়া দেখি আহারে
আমি যেমন এতক্ষণ আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখছি আমার কত সুন্দর ভাইয়া, মারে আমি আমার চেহারাটা উঠায়া দেখি আমার সমস্ত বকরিগুলো আমার চারদিক থেকে ঘিরা আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রয়েছে। আল্লাহর হাবিব এত সুন্দর আর এত স্মার্ট ছিলেন, কি কইরা শেখ কইরা সেলুনে যায় কাইটা কাইটা দাড়িগুলার নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলাইছিলেন। আহা দোস্ত, তুমি কেমনে এই জিনিস নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলাও? এখানে সদস্য কম, দুই একজন যারা আছে একটু বুঝো, এটা বড় দামি জিনিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, লোকেরা তাকে জিজ্ঞেস করেছে, খাজা আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে আজিজুল হাসান কি আমল নিয়ে আসছো, কি জবাব দিবেন? বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি একটু, মনে করি এতগুলো করছি। বড়রা আমল করতেন অনেক, মনে করতেন কিছুই করি নাই। হযরত আজিজুল হাসান মজজুব জবাব দেন, আমার তো কোনো আমল নাই আল্লাহর সামনে পেশ করার মতো। হ্যাঁ, আমি একটা কাজ করব, একটা কাজ আমি করব, আমি আমার দাড়িগুলার এমনি ধরবো, আমি আর দাড়িগুলা কেমনে ধরে রবের সামনে পেশ করে বলবো, তেরে মাহবুব কি আরব শবাহত লে কর আয়া হো, हकीकत तू इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো মাহবুব, এমন কোন আমল তো আমার নাই তোমার সামনে পেশ করার মতো। হ্যাঁ, আমার একটা চালান, একটা পুঁজি আছে, সেটা হচ্ছে আমি তোমার হাবিবের সূরত ধরে আসছি। তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। ওগো মাহবুব, তুমি আমারটারেও আসল হিসাবে কবুল করে আমারে ছেড়ে দাও। এরে বন্ধু, এই সূরতের বড় দাম, সূরতের বড় দাম। এক মায়ের কাছে তার মৃত সন্তানের একটা ছবি, মা ছবিটারে ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়। একজন বলে, আরে এই ছবিটারে দেখা দেখা তুমি এত কষ্ট কেন পাচ্ছ, ছবিটারে পুড়া ফেলো না। মা কি জবাব দেয়? মা বলে, না, এটা আমার কলিজার ধন, এটা আমি পড়তে পারবো না, পড়তে পারবো না, এটা আমার কলিজার ধন। আরে দোস্ত, বুঝো বুঝো, মা তার সন্তানকে যতটা মহাব্বত করেন, রব তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহাব্বত করেন। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ওই ছবিটা পোড়াইতে স্বীকার করে, আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা যারা নবীর সূরত ধইরা রবের সামনে দাঁড়াবো, তার হাবিবের মহাব্বতে নবীর সূরত ওয়ালাদের কেউ জাহান্নামের আগুনে পোড়াবেন না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন যুবক দাঁড়ায় যাস না, একটা নগদ কালেকশন করে ফেলাই। একজন যুবক দাঁড়ায় যাস না, বল না হুজুর ওয়াদা করলাম আজকের থেকে নবীর এই কলিজার মধ্যে আর কোনোদিন বেলেট লাগাবো না। দাঁড়ায় যা একজন, আল্লাহু আকবার। দাঁড়া, আল্লাহর উপর ভরসা করে দাঁড়াও, দাঁড়ায় যাও একজন। হে আশিক রাসূল, দাঁড়াও, নবীর আশিক দাঁড়াও, একজন দাঁড়াও। আমরা হক আদায় করি মজলিসের, আল্লাহর সামনে তোমারে পেশ করবো। আল্লাহ, আমরা এই মাহফিল থেকে কিচ্ছু আনতে পারি নাই, এই যে এরে পাঠায় দেন এই পাশে, ওলামায়ে কেরামের বরকত নিয়ে যাক। আসো, তুমি কাছে আসো, এদিকে আসো, আস্তে আস্তে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বরকত দেখ, আস্তে আস্তে আসো। আর কে আছে, আর কে আছে? হ্যাঁ, আসো আসো আসো, এদিকে আসো। আরে হুজুর দোয়া নাও মিয়া, এই সুযোগ তুমি পাইবা আর জীবনে। অন্য সময় রাখলে কতজন কত কিছু করবে, আজকে রাখলে কেউ কিছু বলতে পারবা না। তুমি বলবা আমি ওয়াজে মাহফিলে ওয়াদা করে আসছি, আমি কাটতে পারবো না। এই সুযোগ আর কোনোদিন পাইবা না। আসো, এর উঠতে দেন স্টেজে, হুজুরের থেকে হাতায় অনেক চেহারাটা হাতায় দেখ, হুজুর বরকতের হাত লাগবে। বেলেট লাগানোর সময় অন্তত চিন্তা করবে যে আমার এই গালের মধ্যে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গের হাত লাগছে, এখানে আমি বেলেট লাগাইতে পারবো না। পাঠায় দেন এদেরকে উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের কাছে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন,
আল্লাহ তুমি কবুল করো। এগুলোই তো পেশ করবো। আমি তো ওসিলা বানাই খালি, যাও বসো। আমি তো খালি ওসিলা বানাই, নিজের তো কোনো আমল নাই। এগুলোর ওসিলা হিসাবে পেশ করা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর কলিজার কোনোদিন ব্রেড লাগবো না ইনশাল্লাহ। এই কাটিং না, পুরো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন। যাও, আল্লাহ কবুল করো, আল্লাহ সহজ করে দেখ। মানে আমি আল্লাহ সহজ করে দেখ। বাকিরাও নিয়ত করো, আল্লাহর হাবিবের সামনে ইহুদি নাসারা মুশরিকদের সূরত ধইরা তুমি কেমনে দাঁড়াবা? তোমার আমলও নাই, সূরত নাই, নাজাতের জন্য ওসিলা বানাইবা কোনটা? আরে আমল যদি থাকতো আমল রে ওসিলা বানাইতা, সূরত যদি থাকতো সূরত রে ওসিলা বানাইতা। তোমার আমলও নাই, সূরত নাই, তুমি ওসিলা বানাইবা কারে? আরে ভাই, আমার তো আমল নাই, আমার তো একটা ওসিলা সূরত আছে। আমি তো একটা ভরসায় বসে রয়েছি যে আমি সূরতটা দেখাইতে পারবো। তুমি কি দেখাইবা? আল্লাহ তাআলা সহজ করে দেন, বলেন আমিন। ইশকে নবী, মহাব্বতে নবী কলবের মধ্যে এমন ভাবে যাকে বসুক যেন এটা বাহির দিয়া প্রকাশ পাওয়া যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আর কোনদিন লাগবে না। আল্লাহ যাও, হুজুরের থেকে হাত, হুজুর থেকে দোয়া না, দোয়া না, যাও। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর। মনে আসেনি কই কথা চলতেছে? শয়তানের চক্রান্ত এগুলা। শয়তান ওই কাজ করাইয়া আমাকে আপনাকে বিপদে ফেলবে। আল্লাহ বলতেছেন ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলতেছেন বান্দা, আমার যেই বান্দা শয়তানের এই চক্রান্তের জালের মধ্যে পা দিবে, আমি আল্লাহ জানায়া দিলাম সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে হেফাজত করবেন, আমিন। হযরত এখন চলে আসবেন, এত তাকানোর দরকার নাই, আসলেই দেখেন আমি যাইতেছি গা। বিদায়ও দিবেন না, এত খারাপ মানুষ, এতক্ষণ খাইয়া শেষ কইরা এখন বিদায় দেওয়ার সময় আমাদের তাকায় শেষ শেষ। আর আই কিনা সন্দেহ আছে। যেই কষ্ট, গত বছর একবার যেই ধমক দিছে বেড়ারে, যে দাওয়াত দিছে মুজাম্মিল, আর কোনোদিন আমার ফোন দিবে না। আমি তুমি চিটাং গেলে এত কষ্ট, আমি কষ্ট করতে রাজি না। আরামে আরামে একটু কাম করুন যায় আর কি। আল্লাহ তাআলা বলেন বান্দারে 4 কর্মসূচি দিয়ে দিলাম বাঁচার জন্য। কর্মসূচি কয়টা? 4টা। এই 4 কর্মসূচি বাস্তবায়ন করবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা না, বিপদে পড়বা না। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। পাক্কা ঈমান লাগবে। কি ঈমান? আরে জোরে বলো, কি ঈমান? পাক্কা ঈমান মানে নামাজ রোজা সব ঠিক আছে, মাজারে যায় যায় খালি সিজদা মারো, এটার নাম পাক্কা ঈমান। পাক্কা ঈমান মানে সব ঠিক আছে, আংটি পরবো 10 আঙ্গুলে 10টা। কিরে ভাই, একজনকে জিজ্ঞেস করছি, কি আপনি কি আংটির ব্যবসা করেন? বলে কি জন্য হুজুর? এই যে স্যাম্পল দেখা যায়, কোনাটি স্যাম্পল না। কি রে হুজুর? এক একটা এক এক কামের। কোন কামের? একটা আমার বউ আমার অনুগত থাকবে, আচ্ছা, আরেকটা শাশুড়ি অনুগত থাকবে, মা বাপ, ব্যবসা বাণিজ্য, ভাগ্য পরিবর্তন, স্বাস্থ্য ঠিক, দুশ্মন থেকে বাঁচা, আরো কত কি কয়া। আমি তো মৌত থেকে বাঁচার একটা আংটি পরেন না আপনি? হুজুর এটা তো নাই। আমি ওটা যদি তো নাই, কোনোটাই নাই। মৌত থেকে যদি আংটি বাঁচাইতে না পারে, তো ওই আংটি আপনার বাচ্চাও দিতে পারবে না, বিপদ থেকেও বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? কথা কার এটা? রব বলতেছেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ যদি চান ক্ষতি, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ যদি চান বাঁচাবে, কেউ ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা? কর্মসূচি কয়টা? 2 নাম্বার কর্মসূচি ওয়ামিলুস সলিহাত। নেক আমল লাগবে। কোন কোন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহওয়ালা নিজের দাবি করে, জটলা বাবা, ল্যাংটা বাবা, এর বলে আমল লাগে না। আছে না এরকম পাবলিক? আমল বলে লাগে না। যে বলবে আমার আমল লাগে না, হলো নাম্বার 1 শয়তান। এটা আমি আমার থেকে বলি নাই, এটা কোরআনের কথা। কার কথা? শুনবেন নি একটু? শেষ হুজুর আসা পর্যন্ত শুনেন। এমনকি মাঝখানে কেরাত দিবেন নি আপনারা? গজল আছে, আমারই কেরাত, আমারই গজল, সব পাইছেন আল্লাহর হস্তে।
আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ পড়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন? কথা কয় না? কি করতেন? কর্ণফুলী নৌকা চালাইতেন। কি কে কথা বলে না? একজন বড় দামি নবী, কিতাবওয়ালা নবী, কথা ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? সূরা মারইয়াম 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় হযরত ঈসা কি বলেছেন? বলে, আল্লাহ আমারে 4টা নিয়ামত দিয়া 2টা হুকুম করেছেন। নিয়ামত 4টা কি শুনেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, একজন বান্দার জন্য এটা সর্বোচ্চ স্বীকৃতি, আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে ইনজিল দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবুয়ত দান করেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আল্লাহ আমারে বরকতওয়ালা বানাইছেন আমি যেখানেই থাকি। এই 4টা নিয়ামত আল্লাহ আমাকে দিয়া 2টা নির্দেশ দিয়েছেন। কি? ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন নামাজ পড়ি, যাকাত দিই, আমারে জোরালো ভাবে হুকুম করছে। আমারনি না, আমারনি বলেন নাই, আওসানি। ওসিয়ত তো বুঝেন, সাক্ষী টাক্ষী সহ খুব গুরুত্ব দিয়া মরার সময়ের শেষ কথা, শেষ নসিহত হলো ওসিয়ত। একদম চূড়ান্ত সিদ্ধান্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবীর জন্য আল্লাহর নির্দেশ, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করা লাগবে। যেই ব্যক্তি বলে আমার ইবাদত লাগে না, আমার নামাজ লাগে না, তো বোঝা গেল সে নিজেকে হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে উত্তম মনে করছে। কথা ঠিক কিনা? যে নিজের নবীর থেকে উত্তম মনে করে ওইটাই তো শয়তান। প্রমাণ, আল্লাহ তাআলা যখন ইবলিসকে জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এরে ইবলিস আমি হুকুম করলাম তুই সিজদা কেন করলি না? ইবলিস কি জবাব দিছে? আনা খায়রুম মিন, আমি আপনার নবী আদম থেকে উত্তম। নবীর থেকে উত্তম দাবি করেনওয়ালা সর্বপ্রথম কে? কাজেই যে ব্যক্তি নিজেকে ঈসা আলাইহিস সালাম থেকে উত্তম দাবি করলো, ওই কথা বলিলা যে আমার আমল লাগে না, অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলতেছেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমল করা লাগবে, সে তো নিজেকে ঈসা থেকে উত্তম মনে করলো, তো নবী থেকে উত্তম দাবি করেনওয়ালা তো ইবলিস। এই জন্যই বললাম, যে বলে আমার আমল লাগে না, এটা নাম্বার 1 শয়তান। ঠিক আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর কর্মসূচি, দাওয়াতের মেহনত চালাইতে হবে। কোরআনের কথাগুলো আরেকজনের কাছে পৌঁছায়া দিতে হবে। এর জন্য চিল্লা শর্ত না, এর জন্য কি শর্ত না? 3 দিন শর্ত না। যে লোক মাদ্রাসায় পড়াইতেছে তিনিও দাওয়াতের মেহনত করতেছেন, কথা কোন ঠিক কিনা? যে লোক এই ময়দানে ওয়াজ করতেছেন তিনিও দাওয়াতের মেহনত করতেছেন, কথা বলেন ঠিক কিনা? যে লোক আযান দিতেছেন তিনিও দাওয়াতের মেহনত করতেছেন, কথা বলেন ঠিক কিনা? যে লোক ইমানি আন্দোলনে নিজেকে জড়ায়া রাখছেন তিনিও দাওয়াতের মেহনত করতেছেন, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় একজন সিগারেট খায় যায় ধরলেন, ভাইরে অপচয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিটা, গুনাহ, খাইস না, ফালায়া দে। আপনিও দাওয়াতের মেহনতের সাথে জুড়ে গেলেন। দাওয়াতের মেহনতের সাথে জুড়ার জন্য চিল্লা দেওয়া শর্ত না, হ্যাঁ ওইটা একটা উত্তম পন্থা, একটা পরীক্ষিত পন্থা, ভালো, এটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু তুমি মনে করো না ওইটাই একমাত্র মেহনত। এটা যদি মনে করে তাইলে অন্য সব মেহনত গুলাকে অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? অথচ মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা উত্তম দাওয়াতের মেহনত করতেছেন। কারণ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহর নবী বলেন নাই খায়রুকুম মান বাল্লাগাল কুরআন ওয়া আল্লামাহ, এটা বলছেন নাকি? যে ব্যক্তি কোরআন পৌঁছায় দেয় সে সর্বোত্তম, এটা বলছেন। আল্লাহ নবী কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায় সে সর্বোত্তম। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? না হুজুররা ওয়াজাহাতি জোর করে সিদ্ধান্ত নিছে? হায়াতুল আউলিয়ার সিদ্ধান্ত এটা? আহমদ শফির সিদ্ধান্ত? মাওলানা জুবাইর সাহেবের সিদ্ধান্ত? না, এটা কার সিদ্ধান্ত? কাজে যে কোনো উপায়ে দাওয়াতের সাথে নিজেকে জুড়াইতে হবে। বিবিকে বুঝানো এটাও দাওয়াত, সন্তানকে বুঝানো এটাও দাওয়াত, মানুষের কাছে সুন্নাহর কথাগুলো বলে দেওয়া এটাও দাওয়াত, কথা ঠিক কিনা? আল্লাহর কর্মসূচি কয়টা? কয়টা? 3টা গেল। আল্লাহ বলেন, বান্দারে এই 3টা দাওয়াত, এই 3টা জিম্মাদারি যখন তুমি আদায় করবা, আমি আল্লাহ জানাই দিই তোমারে, তুমি কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছো। এখন তুমি উপযুক্ত হইছো, পরীক্ষা নেওয়ার মতো হইছো, পরীক্ষা নেওয়ার মতো হইছো। আরে পরীক্ষা দেওয়ার মতো ব্যক্তি উপযুক্ত। লেখাপড়া করলে, ক্লাসে ভর্তি হইলে
যে লোক ক্লাসে নাই সে উপযুক্ত পরীক্ষার। আল্লাহ বলেন, বান্দা তুমি ক্লাসের নিয়মিত ছাত্র, এখন তুমি পরীক্ষার মুখোমুখি পড়বা। পরীক্ষা পরীক্ষা ঈমান জানবে, পরীক্ষা দেওয়া লাগবে। সিন্নি খায়া খায়া জান্নাতে যাওয়া যাবে না, কথা কও ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য লাল রক্ত বাইর করতে হবে, সাদা চোখের পানি বের করতে হবে। দুই পানি একসাথে হইলে মুমিনরে ঠেকানোর যোগ্যতা কারো নাই। আরামে এসে থাইকা জান্নাত পাওয়া যায় না, কার কথা? রব বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। কাশ্মীরের মুসলমানের মতো রক্ত দিবা না, জান্নাতে যাবা, এত সোজা না। সিরিয়ার মুসলমানের মতো রক্ত দিবা না, জান্নাতে যাবা, এত সোজা না। ইরাকের মুসলমানের মতো বুকের তাজা রক্ত দিবা না, এমনি জান্নাতে যাবা, এত সোজা না। তোমার নবীর খতমে নবুয়ত আক্রান্ত হয়, তুমি চুপচাপ থাকবা, আবার নিজের রসুলের আশিক দাবি করবা, এত সোজা না, কথা কও ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেহেতু ঈমান কবুল করেছ, তোমার উপর জিম্মাদারি আইসা গেছে। কিসের জিম্মাদারি? পরীক্ষা দেওয়ার জিম্মাদারি। আল্লাহ বলেছেন 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের আগে তো আগে বিপদে পড়া লাগবে না, বিপদ ছাড়াই সবর, কথা কয় না? তো তুমি তো বিপদেই পড়লা না, সবর করবা কোন সময়? বিপদে পড়বা কেমনে? সিন্নি খাইলে বিপদে পড়া যায়? সিন্নি খাইলে বিপদে পড়া যায়? বিপদে পড়ার জন্য তোমাকে ওই মেনন কুলাঙ্গারের বিরুদ্ধে বলা লাগবে, বিপদে পড়ার জন্য তোমাকে ইনুর বিরুদ্ধে বলা লাগবে, কথা কও ঠিক কিনা? আমি তো হেফাজতে ইসলামের ওই শানে রিসালাত সম্মেলনে শেষ কথা বলে দিয়ে আসছি। আল্লামা বাবানগরী হাফিজাহুল্লাহকে বলেছি, হুজুর একটা একটা করে লিস্ট করেন, না পারলে আমগরে জিম্মাদারি দেন। কিসের লিস্ট? শেষ করার জন্য না, ওই আমার না, এটা সরকার করলে করবে। আমরা যে লিস্ট করব সেটা হচ্ছে সমস্ত স্বঘোষিত মুরতাদদের লিস্ট করব, যেন বাংলার কোন মুসলমান এই কুলাঙ্গারদের জানাজা না পড়ে। মুরতাদের জানাজা হবে না ইনশাআল্লাহ। এই আওয়াজ উঠাইতে হবে সব জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দোস্ত, অসুস্থ বলেছি, ভাঙ্গাচোরা কিছু কথা পেশ করার চেষ্টা করেছি নিজের ইসলাহের জন্য। ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছিলাম, ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।